এই গরমে ঠান্ডা ঠান্ডা একটা শরবতের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা কিনা দিল মন দুটোই ঠান্ডা করবে। আসসালামু আলাইকুম, আমি মেঘলাস কিচেন থেকে আরেকটি রেসিপি নিয়ে আবারও আপনাদের জন্য হাজির হলাম, যেটা কিনা আপনাদের হিট স্ট্রোক থেকে শুরু করে গরমে আরাম দিতে একটা মজাদার রেসিপি নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি। মাত্র 5 মিনিটে ডাব দিয়ে যে এরকম মজার একটা ঠান্ডা ঠান্ডা শরবত তৈরি করা যায়, আপনারা সেটা কল্পনাই করতে পারবেন না। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না কে কে আপনারা এই শরবতটি তৈরি করলেন, আর কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন এখানে শুরু করি এই শরবতটি আমি কিভাবে তৈরি করলাম। এখানে আমি একটা ডাব নিয়ে নিয়েছি, যেটা কিনা একদম কচি দেখে নিয়েছি, আর এটাকে আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি যাতে করে শরবতটা খেতে ভালো লাগে। তো এবার পানিটুকু আমি সম্পূর্ণটা বের করে নিলাম। এবার পানিটুকু সম্পূর্ণটা আমি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার নারকেলের ভেতরের যে শাঁসটা হয়েছিল নরম, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই নারকেলটা দেওয়ার কারণে শরবতের টেস্টটা কিন্তু অনেকাংশেই চেঞ্জ হয়ে যায়। এর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা দেওয়ার ফলে এর টেস্টটা কিন্তু অনেকটাই চেঞ্জ হবে। আর সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা এর পরিবর্তে 1/4 কাপ পরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্কটা দিলে এর টেস্টটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়। এবার এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এর সাথে বরফ কুচিও অ্যাড করতে পারেন, তবে আমি যেহেতু এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি তাই এতে আমি বরফ কুচি অ্যাড করলাম না, জাস্ট খালি ব্লেন্ড করে নিলাম। মাত্র 5 মিনিট হাতে সময় থাকলে আপনারা কিন্তু এই ড্রিঙ্কসটা বানিয়ে নিতে পারেন আর সার্ভ করে দিতে পারেন ঠান্ডা ঠান্ডা। আর এরকম একটা ড্রিঙ্কস কলিজা ঠান্ডা করার জন্য কিন্তু যথেষ্ট। আর এই গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে আপনারা এরকম ঠান্ডা ঠান্ডা শরবত খেতে পারেন যে কোনো সময়, যদি হাতের কাছে এই কয়টা উপকরণ থাকে। আর ওপর থেকে আমি সার্ভিংয়ের সময় কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমার তো এই কোকোনাট ড্রিঙ্কসটা খেতে অসম্ভব মজার লেগেছে। বিশেষ করে আমার বাসার প্রত্যেকেরই এই কোকোনাট ড্রিঙ্কসটা অসম্ভব পছন্দের। আশা করি আপনাদের সবার কাছেও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল সবাই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।